আচ্ছা বাবা, এত জায়গা রেখে কেন ওই চরণ ধরতে বলছে? এই চরণে কি আছে? মান সম্মান আছে কি? আছে তো? আমি হলাম এই গ্রামের একবারে সব থেকে বড় মাথা লোক, একবারে মন্ত্রী, এমএলএ, পণ্ডিত, ধনী মানি, রাষ্ট্রপতি, রাজ্যপাল হতেই পারি আমি। কি পারি তো? এখন আমি যদি বাবা কোনো পদে দাঁড়াই, রাজনৈতিকের দিক থেকে যদি কোনো পদে দাঁড়াই, যদি বাবা পাবলিসিটিটা একটু বেশি পেয়ে যাই, তাহলে আমি হতে পারি একটা এমএলএ, মন্ত্রী। তা আমি যদি বাবা মন্ত্রী হয়ে যাই, আমি কি বলবো যে ভক্তের চরণ আমি ধরবো? কি গো, এই যে ভক্তরা বাবা চটের উপর দিয়ে বসে আছে, সব ধুলো বালি, বাদামের খোসা, কত কি বাবা, আর এইখানে গিয়ে ভক্তের চরণ ধরবো, আমার একটা মান সম্মান আছে। রাধে রাধে। আমার ক্যারেক্টার তো একবারে চলে যাবে। মানুষ এসে আমার পায়ে ধরে যে আমার ছেলের ভোটটা করে দাও, আমার ছেলের চাকরিটা পাইয়ে দাও, আর আমি কিনা লোকের পায়ে ধরবো কেন? কি আছে এই ভক্তের চরণ? মহাজন বললেন, চ শব্দে চৈতন্য, র শব্দে রমণ, ন শব্দে নিত্য। যে চরণে চৈতন্য রমণ করেন নিত্যদিন, সেই চরণ যদি কেউ না ধরে বাবা, তার মনুষ্য জন্মটাই বৃথা চলে যাবে। তাই হরি হরি। কি বললাম? চ শব্দে চৈতন্য, র শব্দে রমণ, ন শব্দে নিত্য। এই চৈতন্য চরণেই বাবা রমণ করেন। যদি বলেন বাবা এত জায়গা রেখে চৈতন্য চরণে রমণ করেন, এটা মেনে নিতে পারলাম না। মহাজন বললেন, এটা আজকের কথা নয়, তুমি যখন মাতৃগর্ভে ছিলে সেদিন থেকে চৈতন্য তোমার চরণে রয়েছে। বলে কি করে? আমরা যখন মায়ের গর্ভে যাও, মায়েরা তোমরা একটু ভালো করে শোনো, যখন মায়ের গর্ভে হেড মুন্ডে ঊর্ধ্ব পদে, মাথাটা নিচের দিকে দিয়ে আর পা দুখানা উপরের দিকে দিয়ে 10 মাস 10টা দিন সেই জঠর যন্ত্রণা ভোগ করি, আস্তে আস্তে কিন্তু আমাদের মায়ের গর্ভে বাচ্চার শরীরটা বাড়তে থাকে, ছোট হয় না, বাড়ে। মায়ের গর্ভের জায়গাটা অল্প, আর সেইখানে আস্তে আস্তে বাচ্চাটা বাড়ছে ধীরে ধীরে। এই বাচ্চাটা যখন বাড়তে থাকে, তাহলে বুঝতে পারছেন বাচ্চাটার কি শোচনীয় অবস্থা হয়। একটা মা যেমন সন্তানকে গর্ভে ধারণ করে বাবা কষ্ট ভোগ করে, তার থেকে শত শত গুণ কষ্ট পেতে হয় তার গর্ভের শিশুটা। তাহলে সেই গর্ভের শিশুটা তখন নিরুপায় হয়ে সেখানে পায় না চন্দ্রের আলো, সূর্যের আলো, সেখানে ভাসমান জীবের মতন ভেসে বেড়াতে হয় তাকে। সেখানে কোনো আহারের ব্যবস্থা নেই, কোনো খাদ্য খাবারে নেই। মাতৃ নাড়ি দিয়ে যতটুকু আহার পৌঁছায়, বিন্দু বিন্দু রূপে সেই আহারটুকু খেয়ে, রসটুকু পেয়ে বাচ্চাটা বেঁচে থাকে। তখন ওই বাচ্চাটা গর্ভের মধ্যে বসে বসে ভগবানকে আর্তনাদ করে, হে করুণাময়, সেই যদি আমাকে জন্ম দিলে, তাহলে কেন এই জঠরের মধ্যে, এই যন্ত্রণার মধ্যে তুমি আমায় রেখে দিয়েছো প্রভু? তুমি কি আমায় মুক্তি দেবে না? ভগবানকে ডাকছে, হে দয়াময়, হে বিপদ ভঞ্জন মধুসূদন, একটি বার তুমি দেখা দাও প্রভু, একটি বার দেখা দাও। ভগবান আর্তনাদ শুনতে পেয়ে ছুটতে ছুটতে মায়ের গর্ভের মাঝে এসে বাবা বাচ্চাটার সাথে দেখা করলো। রাধে, কথা বলবেন না। বাচ্চাটার সঙ্গে এসে দেখা করলো, বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, তা তুই যে আমাকে ডাকলি, তা তোর নিজের এখানে থাকবার জায়গা নেই, তুই তো একবারে জায়গাটা জুড়ে বসে আছিস, তা তুই যে আমাকে ডেকেছিস, এখন আমি তোর কাছে কোথায় থাকবো, কোথায় দাঁড়াবো? তোর সঙ্গে আমার কথোপকথন করতে গেলে তো 2 দণ্ড সময় দিতে হবে, আর সেই 2 দণ্ড সময় আমি কোথায় বসে বা কোথায় দাঁড়িয়ে তোর সঙ্গে কথা বলবো? তুই আমাকে যে ডাকলি। বাচ্চাটা তখন বাবা মায়ের গর্ভের বসে মোচড় মেরে দেখছে, মোড় ঘুরে দেখছে, তাই তো আমি তো ভগবানকে ডেকে ফেলেছি, কিন্তু বসতে দেবার মতো তো জায়গা নেই, কোথায় বসতে দিই? তখন বাচ্চাটা ঘুরছে মায়ের গর্ভের মধ্যে, নড়ে চড়ে দেখছে এদিকে ওদিকে,
যে কোথাও কোনো জায়গা আছে কিনা। আর যখনই বাচ্চাটা নড়ে উঠছে, মা বলছে আমার বাচ্চা নড়ে উঠেছে, ভালো আছে। কি আনন্দ, কি আনন্দ। পাড়ার বৌদি মাসি পিসিকে ডেকে ডেকে বলে কত কত মায়েদের গোপনীয় কথা। কিন্তু বাচ্চাটা নড়লো কেন, কেন নড়ছে, কি কারণ হচ্ছে, সেখানে আমরা কিছুই বুঝলাম না। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম কোনো দিকে কোনো জায়গা নেই। তখন দুটি চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে ভগবানের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে থাকলাম, ও দয়াময়, সত্যই যে আমি অবোধের মতন তোমায় ডেকে ফেলেছি। আমি বুঝতে পারিনি তুমি আমার ডাক শুনে যখন আমার কাছে আসবে তখন আমি তোমায় কোথায় বসতে দেব। একেবারে যখন এই অভাগার ডাক শুনে তুমি এসেছো, তোমায় তো বসতে একটা জায়গা দিতে হবে আমার। তাতে আমার কষ্ট হয় হোক, কিন্তু তোমাকে তো আমার বসতে দিতে হবে। তোমার সঙ্গে যে আমার অনেক কথা আছে, তাই বসতে দেবার আমি একটাই ভালো জায়গা খুঁজে পেলাম। সেই জায়গাটা কোথায় জানো প্রভু? এই যে আমার চরণ দুখানায় আমি পেতে দিলাম, নিতাই গৌর হরি হরি বল। আমার এই চরণের তল এখানে আমি পেতে দিলাম, তুমি একবার কৃপা করে আমার এই চরণ তলে একবার বসো প্রভু। প্রভু গো তুমি ভগবানের ভগবান, তবে কৃপা করে করুণা করে একবার দেখা দেখা। আমার যে আর কোনো জায়গা নেই দয়াময়, এই চরণটাকে আমি আসন করে তোমায় বসতে দিলাম। তুমি একবার কৃপা করে চরণের তলদেশে বসো প্রভু। ভগবান সেই ভক্তের চরণটাকে আসন মনে করে সেখানেই উপবেশন করলেন। আর যেদিন থেকে ভগবান ওই ভক্তের চরণে বসলেন, সেই দিন থেকে ভগবান ভক্তের চরণেই রয়ে গেলেন। এই জন্য যারা বুদ্ধিমান ভক্ত তারা বাবা দেখবে যেখানে যেখানে ভক্ত থাকে সেখানে তারা ছুটতে ছুটতে যায়, তারা অন্য কোথাও নয়, একবারে সোজা ভক্তের চরণে গিয়ে লুটিয়ে পড়ে। তারা জানে যদি ভগবানকে পেতে হয় তবে ভক্তের চরণ ছাড়া কোনো উপায় না। নিতাই গৌর হরি বল, হরি প্রভু গো। তোমার চরণ তুমি যুগে যুগে জনমে জনমে কোনদিন যেন চরণ ছাড়া। আজ সেই চরণের মাহাত্ম্য বাবা আমরা বুঝতে পারলাম না, শুধু অহংকারে অভিমানে মত্ত হয়ে রয়ে গেল। সর্বক্ষণ ধনের মান, রূপের মান, জ্ঞানের মান, উচ্চ শিক্ষার মান, সর্বক্ষণ মান দেখে গেলাম। কিন্তু মহাজন বললেন মানি তিনি হয়। পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে বাবা, এক হলো অধম, এক হলো মধ্যম, আর এক হলো উত্তম। এই অধম মধ্যম উত্তম আমরা কি করে চিনবো? বলছে অধমা ধন মিচ্ছন্তি ধন মানৌচ মধ্যমা উত্তমা মান মিচ্ছন্তি মান এই মহত্তম ধন। যারা মানুষের মধ্যে অধম হয় তারা টাকাটাকে প্রাধান্য দেয় বেশি, তারা ভগবানকে ভক্তকে চিনতে চায় না।
যারা মানুষের মধ্যে মধ্যম হয়, যেমন আপনারা বাবা অর্থটাকেও যেমন ভালোবেসেছেন, আবার ভগবানকেও ভালোবেসে সময় ব্যয় করছেন এখানে। হরি বল। তাই যতটা ভগবানকে ভালোবেসেছেন আবার ততটাই আমার অর্থকে ভালোবেসেছেন। তাই মানুষের মধ্যে আপনারা হলেন মধ্যম। আর উত্তমকে যিনি লালাবাবু জগৎ শেঠের মতন করে বাবা সমস্ত বিষয় বৈভবকে ত্যাগ করে দিয়ে যিনি ভগবানের শিক্ষায় শিক্ষিত হয়ে, যিনি ভগবানের পরিচয় দিয়ে যিনি নিজেকে ভগবানের চরণে দাস করতে পেরেছেন, তাই বলুন হরি হরি। এই ভগবানের চরণের মাহাত্ম্য বাবা আমি বোধহয় আশেপাশে আগে কোথাও বলেছি নাকি আমার খেয়াল পড়ছে না, তথাপিও প্রসঙ্গ সঙ্গে যখন এসে গেল কথাটা না বললে আমার ভেতরটা খুব 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 কষ্ট হচ্ছে। এই চরণের মাহাত্ম্য একজন বুঝেছিল বাবা, কে সে জানেন? সে আমাদের মতন জীব নয় বা আমাদের মতন কোনো মানুষ নয়, সে হচ্ছে একটা কুর্ম কচ্ছপ। এই কচ্ছপ বুঝেছিল ভগবানের চরণের মাহাত্ম্য, কিন্তু আমরা বুঝতে পারলাম না। যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে বলবো, না হলে বলবো বাবা, বলবো কি? তবে কথা দিতে হবে, একজন ভক্ত যদি উঠে যান আমি কিন্তু গল্পটা ওখানেই শেষ করে দেব। রাধে রাধে। আমি এইটুকু আপনাদের গ্যারান্টি দিতে পারি, যদি মনোযোগ দিয়ে এই কথাটা আপনারা শ্রবণ করেন আপনাদের জীবনের গতি পরিবর্তন হয়ে যাবে। রাধে রাধে। এই দেখেন আমার এক বুদ্ধিমতী মা মনে মনে ভাবছে গল্পটা এখনো যখন শুরু হয়নি বাবা আমি আগে আগে পালিয়ে যাই, শুরু হয়ে গেলে তো আর হবে না, কারণ আমার জন্য আর 5 জন ভক্ত নৈরাশ হবে। আমি তথাপিও বলবো, কথা যখন দিয়েছি তাহলে একটু ছোট্ট করে বলি বাবা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। এটা যদিও আমার রামায়ণের একটা অংশ। এই কুর্ম অর্থাৎ এই কচ্ছপ একদিন সমুদ্র থেকে উঠে এসে ভগবান শ্রী বিষ্ণুর চরণে স্পর্শ করতে গিয়েছে। আর আপনারা সবাই জানেন বিষ্ণু ভগবান সর্বদা অনন্ত শয্যায় শায়িত থাকেন, বিষ্ণু খাট্টায়। মা লক্ষ্মী দেবী সর্বক্ষণ তার পদসেবায় রত, অনন্তনাগ ঘনা বিস্তার করে মস্তকের কাছে রয়েছে। আর ঠিক এমতো সময় কচ্ছপ গিয়েছে ভগবানের চরণ পাবে বলে। শুনেছি সে নাকি পরশমণি, তার স্পর্শে নাকি লোহা সোনা হয় জানে, তাহলে আমার এই কঠিন দেহটাকে একটু কোমল হবে। এই মনোভাব নিয়ে ওই কচ্ছপটা যখন কিনা বাবা স্পর্শ করতে গেছে চরণের দিকে, আর মা লক্ষ্মী দেবী একটা সামান্য জলচরা বলে ওই দূরে সরিয়ে দিয়েছে। যা 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 যা। আবার বাবা কিছুক্ষণ পরে বেয়ে বেয়ে উঠতে গেছে, যেই কিনা বেয়ে উঠতে যাচ্ছে মা লক্ষ্মী দেবী তাকে দূরে সরিয়ে দিচ্ছে ঠেলে ঠেলে। মনে ভাবছে এদিকে তো বাবা কোনো চান্স নেই, মা লক্ষ্মী দেবী তো বাবা দখল করে বসে আছে, তাহলে মাথার দিকে যদি যাই ভগবানের তো সর্ব অংশই বাবা পরশমণি, চরণ না হয় নাই বা পেলাম, মাথার দিকে যেয়ে যদি একটু বাবা সুযোগ পেয়ে যাই তাহলেও বোধহয় আমার জনম ধন্য হয়ে যাবে। তাহলে মাথাটা একটু স্পর্শ করে আসে। এই মাথার দিকে যে স্পর্শ করতে গেছে বাবা সুরটা এগিয়ে দিয়েছে, অনন্তনাগ বিরাট ঘনা বিস্তার করে দূরে সরিয়ে দিয়েছে। আর কোনো দিকে কোনো সুযোগ নেই। তখন কচ্ছপটা মনে মনে কাঁদছে আর বলছে, প্রভু আমি একটা সামান্য জলচরা বলে তোমার চরণ থেকে আমি বঞ্চিত করি, তোমার চরণ আমি পেলাম না ঠাকুর। অন্তর্যামী পরম পুরুষ ভগবান, যিনি একটা পিপিলিকার পায়ের শব্দ শুনতে পান, যিনি একটা পশু পাখির মনের কথা জানতে পারেন, তিনি বাবা কচ্ছপের অন্তরের ভাষাকে বুঝলেন না। কচ্ছপকে ডেকে বলল, কুর্ম তুমি চিন্তা করো না, কষ্ট পেও না, এ যুগে না হয় নাই বা হলো, তাতে কষ্ট কি? আমি তোমায় কথা দিলাম আগত ত্রেতা যুগে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। সে যুগে তুমি হবে মাধব আর আমি হব ভগবান শ্রী রামচন্দ্র। তোমার কর্মজীবী হবে নাবিকগিরি করা, নৌকায় করে নদী পারাপার করা।
আমি যাব তোমার ঘাটে পার হতে, আর তুমি সেদিন আমায় পার করে দেবে, মনের মতন করে সেবা করবে। আর আজকে যারা তোমাকে আমার পদ সেবা থেকে বঞ্চিত করেছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করবে, তাদের দেখবার বলবার কিছু থাকবে না। এই যে বাবা আশ্বাস দিয়ে দিল, দেখতে দেখতে ত্রেতা যুগ এলো। ভগবান শ্রীরামচন্দ্র আপনারা সবাই জানেন 14 বৎসরের জন্য বনবাসে যাত্রা করেছিলেন। সঙ্গে নিলেন মাতা সীতা দেবী, ভাই অনুজ লক্ষণ, 3 জনে যখন যাত্রা করেছে। এই যাত্রা করতে করতে মাঝ বরাবর যে পৌঁছে গেছে বাবা বিরাট এক নদী। এখন নদী পার হবে কি করে? আমি একটু ছোট করে বলি, এই নদী পার হতে গেলে তো বাবা নাবিক চাই। আশেপাশে তাকিয়ে দেখছে কোথাও কোনো নাবিক নেই। লক্ষণ ঠাকুর ডেকে বলে, দাদা ওই তো দূরে দেখা যাচ্ছে, মনে হয় একজন নাবিক বসে আছে নৌকা বেরিয়ে, চলো তো ওই ঘাটে যাই। তাড়াতাড়ি করে ঘাটের দিকে পৌঁছেছে বাবা, দেখছে একজন নাবিক একটা মলিন বস্ত্র পরে, একটা ছেঁড়া গামছা ঘাড়ের উপরে ফেলে দিয়ে খুব চিন্তিত অবস্থায় হাঁটুর উপরে মাথাটা রেখে খুব চিন্তামগ্ন ভাবে বসে আছে। আর যেই নাকি লক্ষণ ঠাকুর গিয়ে ডাক দিয়েছে, ও নাবিক ভাই, নাবিক ভাই, যেই ডাক দিয়েছে বাবা একটা চমকে উঠেছে। সামনের দিকে তাকিয়ে দেখছে বাবা 3 জন। মনে মনে একটু আনন্দ হচ্ছে, আরে বিধির কি বিধান গো, আজকে 3-4টে দিন হয়ে গেল বউ বাচ্চার মুখে একটু জল অন্ন তুলে দিতে পারিনি, আজকে একবারে একসঙ্গে 3 জন প্যাসেঞ্জার পেয়েছি, তাহলে পার করে দিলে বাবা যতটুকু মূল্য পাবো এইটুকু পেয়ে তো জল বাতাসাও দিতে পারবো। এই মনে মনে খুব আনন্দ হচ্ছে। আর তাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, এরা কারা গো, এদের তো আগে কখনো দেখিনি। এই দেখতে দেখতে যে শ্রীরামচন্দ্রের দিকে নয়ন দিয়েছে, নয়ন দিতে গিয়ে দেখে অপূর্ব রূপ, এমন রূপের মানুষ যেন আগে কখনো দেখে নাই। রূপে ঝলমল করছে সারা নদীর পাড় খানি। চমকে উঠেছে, এবার কে গো, এবার কে? এরকম রূপে তো কখনো মানুষ হতে পারে না। কি কোনো দেবতা নাকি কোনো অসুর ছলা করে এখানে এসেছে রূপ ধরে? লক্ষণ ঠাকুরকে ডেকে বলছে, ভাই কিছু মনে করো না, তোমাদের দেখে না আমার ঠিক স্বাভাবিক লাগছে না, একটু অস্বাভাবিক লাগছে। বলে কেন? বলে যারা মানুষ হয় তাদের এত সুন্দর দেখতে হয়, তোমরা কি মানুষ নাকি অসুর? বলে ও মা, আমাদেরকে অসুরের মতো দেখতে? বলে না, অসুররা তো শুনেছি মায়া জানে, আর ওরা মায়া জানে শুনেছি রূপ পরিবর্তন করতে পারে। তা তোমরা আবার রূপ পরিবর্তন করে আমার ঘাটে এসে শেষকালে আমার নৌকাটা আমার ছিনিয়ে নিয়ে চলে যাবে না তো? লক্ষণ ঠাকুর একটু মুচকি হেসে বলছে, আরে না না, অত চিন্তা করছো কেন ভাই, আমরা তো তোমার ঘাটে এসেছি পারাপার হতে, আমাদের পার করে দাও। নাবিক তখন ডেকে বলছে, শোনো, পার করতে পারি, একটা কথা আছে। কি কথাটা? হলো তোমরা কারা একটু পরিচয় দেবে, যদি পরিচয়টা ঠিকঠাক পাই তাহলে পার করতে পারি, চিন্তা ভাবনা করে দেবে। পরিচয়? তুমি পরিচয় নিয়ে কি করবে? তুমি কি আমাদের আধার কার্ড করে দেবে কি গো, নাকি আমাদের কাস্ট সার্টিফিকেট করবে, নাকি কোনো আইডি প্রুফ করে দেবে? কি করবে তুমি? আমাদের পরিচয় নিয়ে করবে এটা? তুমি পার ঘাটার নাবিক, তুমি আমাদের পার করে দেবে, এটাই তোমাদের কর্ম? নাবিক বলছে, আগে কিছু মনে করো না, পরিচয়টা না দিলে আমার একটু অসুবিধা আছে। রামচন্দ্র বলছে, লক্ষণ তুমি এত কথা বাড়াচ্ছ কেন? পরিচয় নিতে চাইছে, তুমি দিয়ে দাও। পরিচয় তো দিতে গেলে আমাদের গর্ভ করতে হবে, গর্ভ করে দিতে হবে, দিয়ে দাও পরিচয়। আচ্ছা বেশ বেশ নাবিক ভাই, শোনো, আমাদের পরিচয় হলো, আমরা হলাম দশরথ নন্দন, সম্মুখে যিনি আছেন আমার দাদা শ্রীরামচন্দ্র, মাঝখানে যিনি আছেন আমার মা সীতা লক্ষ্মী দেবী, সম্পর্কে আমার বৌদি, আর আমি হলাম তাদের ভাই অনুজ লক্ষণ। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো অযোধ্যায়। যেই বলেছে অযোধ্যায় দশরথ নন্দন শ্রী রামচন্দ্র, লক্ষণ আর সীতা, ও বেটার নামগুলো শুনতেই বাবা ঘাড়ের গামছা ফেলে দিয়ে আজও দৌড় কালো দৌড়।
যেই নাকি দৌড়াতে শুরু করেছে আর লক্ষণ ঠাকুর পেছন পেছন ছুটছে আর বলছে, আরে ও নাবিক ভাই, আরে পালাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে পরিচয় চাইলে দিয়ে দিলাম আর পরিচয় পেতেই তুমি দৌড়াচ্ছ, ব্যাপারটা কি? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। একটু দূরে গিয়ে দাঁড়িয়ে বলছে, কিছু মনে করো না দাদা, তোমার দাদা কি সেই রামচন্দ্র? বলে কোন রামচন্দ্র? ওই শুনেছি রামচন্দ্র নাকি এক ভগবান আছে, কে সেই রামচন্দ্রের চরণের ধুলা স্পর্শ পেয়ে মাতা অহল্যা দেবী পাষাণে ছিল অভিশপ্ত প্রাণী, সেই অভিশাপ নাকি মোচন হয়ে গিয়ে আবার মানুষ রূপ ফিরে পেয়েছিল গৌতম মুনির স্ত্রী। তোমার দাদা কি সেই রামচন্দ্র? লক্ষণ ঠাকুর একটু মুচকি হেসে মনে মনে ভাবছে, এ বেটা শুধু নাবিকগিরি করে না, মধ্যে মাঝে বোধহয় একটু শাস্ত্র দর্শন কর। নাবিক ভাই, তুমি যেটা ভেবেছো সেটাই ঠিক, ওই রামচন্দ্রই হলো আমার দাদা আর তিনিই হলেন স্বয়ং ভগবান। কি বললে? তোমার দাদা সেই রামচন্দ্র যার চরণ ধুলা স্পর্শে অহল্যা মানুষ হয়ে গিয়েছিল, একটা নারী রূপ ধারণ করেছিল? আরে বাপরে, আমি ভাই তোমাদের পার করতে পারবো না। এই যেই বলেছে অমনি বাবা আগে ছিল 100 কিলোমিটার বেগে বোধহয় দৌড়াচ্ছিল, এবার কিলোমিটার বেগ একটু বাড়িয়ে দিয়েছে, একবারে 200 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে হাওয়ার বেগে। লক্ষণ ঠাকুর ততই আশ্চর্য হচ্ছে আর মনে মনে ভাবছে, বেটা কর, আমি যা জিজ্ঞেস করছে তাই বলে দিচ্ছি, আবার এত সমস্যা কোথায়? আরে ও নাবিক ভাই দাঁড়াও তো। ছুটে গিয়ে ধরে বলেছে, একটু দাঁড়া, তোমার সমস্যাটা কোথায় আমায় একটু বলো তো দেখি খুলে। আগে কিছু মনে করো না ভাই, তোমার দাদা যদি সেই রামচন্দ্র হয় তাহলে আমার একটু সমস্যা আছে। কিসে? না, তোমার দাদার চরণের ধুলো তো আমার নৌকায় পড়বে, যদি নৌকায় ওঠে, আর আমার নৌকাটা এমনও তো হতে পারে বাবা কোনো অভিশপ্ত নারী ছিল, সে হয়তো বাবা কোনো যোগী ঋষি মুনিধানীর অভিশাপ পেয়ে হয়তো নৌকা হয়ে আছে, আর সেই নৌকা চালনা করে আমি বাবা দুটো রুজি রোজগার করছি, পেটে দুটো অন্ন দিচ্ছি। এখন তোমার দাদার চরণের ধুলা পড়ে যদি আমার নৌকাটা মেয়ে ছেলে হয়ে যায়, শেষকালে ওই মেয়ে ছেলে যদি আমার পেছন পেছন ঘরে যায়, আমার বউ তো বাবা রাগ করে ডিভোর্স দিয়ে চলে যাবে, শেষকালে বাবা আমার উপায় কি হবে? বলো বলো বলো, কি হবে? এই ঝক্কি ঝামালে কে নেবে বাবা? আমি বাপু পারলাম না, তুমি অন্য ঘাটে যাও। লক্ষণ ঠাকুর একটু হেসে বলছো, তোমার এই সমস্যা? আচ্ছা তাহলে তুমি বলো কি করলে পার করবে? বলে শর্ত একটা আছে। কি শর্তটা? হলো তোমার দাদার চরণ আমি নিজের মনের মতন করে ধোয়াবো, ধুয়ে আমার নিজের বস্ত্র দিয়ে মোছাবো, আমি কোলে করে তারপর আমার নৌকায় বসাবো। এই শর্তে যদি রাজি হও তবে আমি আছি, নইলে অন্য ঘাটে যাবো। লক্ষণ ঠাকুর মনে মনে ভাবছে, হে বিধি, তোমার কি করুন। মাতা কইকেয়ীর কারণে দাদা আমার বনবাসী হয়ে গেল বটে, দাস দাসীর সেবা থেকে বঞ্চিত হলো বটে, কিন্তু বিধাতা কৃপা করে একজন নাবিককে দাস করে পাঠিয়ে দিল দাদার চরণ সেবা করতে নদীর পাড়ে। কি সৌভাগ্য আমাদের! বিনামূল্যে বাবা, বিনা মজুরিতে যদি একটা দাস দাসী পাওয়া যায়, এটা তো আমাদের সৌভাগ্য। এই মনে করে লক্ষণ ঠাকুর ডেকে বলছে, আগে নাবিক দাদা কিছু মনে করো না, তোমার শর্তে আমরা রাজি, তুমি চলো, যা মনে নয় তুমি তাই করো, আমাদের পার ঘাটা পার করে দাও। হরি এই মনের আনন্দে নাবিক আসছে পার করে দিতে। রামচন্দ্রের চরণ ধৌত করতে গিয়ে একটা পাত্রে জল নিয়ে যখন একটা একটা করে চরণ ধোয়াচ্ছে, একটা চরণ ধোয়াতে কতক্ষণ সময় লাগে? আপনি যদি বাবা খুব ভালো করেও সাবান ঘষে ঘষে ধোয়ান, কতক্ষণ লাগতে পারে? 10 থেকে 15 মিনিট। আপনার সময়টা একটু বেশি দিলাম, এতক্ষণ লাগে না। 15 মিনিটে মানুষের স্নান খাওয়া দাওয়া হয়ে যায়। তাহলে 15 মিনিট আপনাকে সময় দিলাম একটা চরণ ধোয়াতে। সেখানে যদি বাবা কেউ 50 মিনিট, 60 মিনিট, 1 ঘন্টা কাটিয়ে নেয়, তাহলে সেই মানুষটা তো একটা চরণের উপরে এইভাবে দাঁড়িয়ে আছে, কি করে পারবে?
ভগবানের একটা চরণ যখন এইভাবে মাধবের হাতে দিয়ে রেখেছে আর মাধব মনের মতন করে ধোয়াচ্ছে, আর ভগবান এদিকে টাল সামলাতে পারছে না বাবা, এমনি এমনি করে একবার এদিকে টলছে একবার এদিকে টলছে। নাবিক তখন ভগবানের দিকে তাকিয়ে বলছে, আগে দাদা কিছু মনে করো না, বলছি তোমাকে দেখে না মনে হচ্ছে তুমি টাল সামলাতে পারছো না, তুমি এক কাজ করো, তোমার একটা হাত আমার মাথার উপরে দিয়ে চেপে রাখো, তাহলে তোমার ব্যালেন্সটা ঠিক এসে যাবে। রামচন্দ্র প্রভু আমার একটা হাত নাবিকের মাথায় রেখে একটা চরণ নাবিকের হাতে রেখে, কি অপূর্ব দৃশ্য দেখো বাবা। যার চরণ যোগী পাই না যোগে, মুনি পাই না মনে, ধ্যানী পাই না ধ্যানে, সেই চরণ রেখেছে নাবিকের হাতের উপরে, হাত রেখেছে মস্তকের পরে। অপার করুণা ফের গেল মাধব, নিতাই গৌর হরি বল, মনের আনন্দে চরণ ধৌত করে আর মনে মনে বলে, ওগো দয়াময় গো, তোমার চরণে আমার একটাই নিবেদন, এ জন্মে হয়তো আমি তোমার চরণে পেয়েছি, আগত জন্মে যদি তোমার চরণ না পাই তাহলে সেখানে তোমার আত্মা অতৃপ্ত থেকে যাবে। তাই তোমার কাছে আমার একটাই নিবেদন, ওগো দয়াময় গো, তোমার ওই চরণ ছাড়া আমায় যেন করো না, মনের আনন্দে চরণ ধোয়, সেই চরণামৃত পান করে নিলে মাধব, চরণামৃত পান করে, খুব অপূর্ব লীলা বাবা, অপূর্ব দৃশ্য। আমি সংক্ষিপ্ত আকারে বলছি। এই অমৃত পান করে নিয়ে মাধব পার করে দিচ্ছে ভগবানকে, সঙ্গে নিয়েছে সীতা দেবী, লক্ষণ ঠাকুর, তিনজনকে বসিয়ে পার করছে, ওপারে যাচ্ছে। নাবিক আমার মনের আনন্দে ভগবানের গুণগান গাইতে গাইতে, রামচরণ সুখদায়ী, रामचरण सुखदायी भज मन रामचरण सुखदायी। रामचरण सुखदायी भज मन रामचरण सुखदायी। जय चरण से निकसी सुरसरी शंकर जटा समाये, जय चरण से निकसी सुरसरी शंकर जटा समाये, जटा शंकरी नाम परोहे, जटा शंकरी नाम परोहे, त्रिभुवन तारणमाई भज मन राम हरि बोल। जय चरण की चरण पादुका भरत रहो लेवना, जय चरण